প্রান্তিক চরিত্র নিয়ে বলতে গিয়ে আমার হঠাৎ মনে হলো যে নওয়াজউদ্দিন সিদ্দিকীর কথা আমার মনে পড়ছে। ইনফ্যাক্ট আমি প্রায়ই তোমার সঙ্গে মানে তোমার গঠনটার সঙ্গে মানসিক বা যে রিফ্লেকশনটা হয় তোমার, আমি নওয়াজের মিল পাই। তিনিও কিন্তু খুবই মানে তিনি বাস্তব জীবনেও অনেকটা প্রান্তিকতা থেকে এসেছেন। তিনি মানে প্রথম জীবনে গেট কিপার ছিলেন, সেই এটা মানে এই এই যে স্ট্রাগল, এই ব্যাপারটাই আসলে একজন অভিনেতাকে তৈরি করে। তোমার জীবনেও বহুদিন ছিল, বহুদিন ছিল, তোমাকে অনেক জায়গায় গিয়েই ফিরে আসতে হয়েছে এবং ফিরে আসাটাই তোমার কাছে স্বাভাবিক হয়ে গিয়েছিল। হ্যাঁ, স্ট্রাগলটা আসলে প্রত্যেককেই হয়তো তার নিজের প্রফেশনে করতে হয়। তো সেটাকে আমি খুব সাংঘাতিক মানে বড় করে আলাদা করে দেখাতে চাই না যে এটা সাংঘাতিক স্ট্রাগল আমার জীবনে গেছে। কিন্তু তোমার জীবনে যাই যাক, সেটা ফাইনালি মানে কোথাও না কোথাও তোমার কিছু না কিছু ভালো করে দিয়ে যায়, উপকারও করে দিয়ে যায়, পজিটিভ কিছু দিয়েও যায় জীবনে। তো সেইটাকে আমি একদমই ওইভাবে দেখি। আর একটা প্রান্তিক চরিত্র নিয়ে একটা ব্যাপার ক্ল্যারিফাই করার দরকার যে প্রান্তিক চরিত্র তো কি হয়েছে, আসলে তো ফাইনালি চরিত্র, ফলে প্রতিটা চরিত্র থেকে আলাদা। হতে পারে সে ড্রাঙ্কার, হতে পারে সে ইন্স্যুরেন্সের এজেন্ট, হতে পারে সে ড্রাইভার, কিন্তু তার মানে বাস্তবতা জীবনের সবটা আলাদা, তাই ফাইনালি সব চরিত্রই আলাদা। কিন্তু লুক অ্যান্ড ফিলে এই যে ডেভডির যে চরিত্র, সেরকম লুক অ্যান্ড ফিলে আমাকে সাধারণত দেখা যায় না। দিনের শেষে গিয়ে হয়তো ডেভডিও এক প্রকারের প্রান্তিকই চরিত্র, যে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে রোজ তাকে তুমি রোজ সেই মানুষকে পাবে না যে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে একটা ইন্টারন্যাশনালি ফেমাস বাঙালি ছেলে, যে একটা শেফ হয়েছে, যার প্যারিসে 2টো রেস্টুরেন্ট আছে, সেও কোনো একভাবে প্রান্তিক আর একটা অঙ্ক থেকে। ঠিক, এবং চরিত্ররা আসলে আমাদের মনের বা আমাদের মনস্তত্ত্বেরই একটা এক্সটেনশন। হ্যাঁ, সে তো খানিকটা বটে। মাছের ঝোলে তোমার তোমার এই যে যেটা বলছিলে যে মায়ের সঙ্গে ছেলের একটা অন্যরকম টান তৈরি হয়, এবং আমার যেটা ট্রেলার থেকে মনে হচ্ছে যে মমতা শঙ্করের চরিত্রটা অনেক একটু মায়েরা যেরকম হয় আর কি, ওই জিনিসটা হলো না, সবই হয়েছে ওইটা আসলে হয় না। তো এটা কি তোমার কোনো তোমার দেখা মায়ের সঙ্গে কোনোভাবে মিল পাও? হ্যাঁ, মানে ছবিতে যে ট্রেলারে যখন দেখা যায় যে উনি বলছেন যে সেই মাছের ঝোলটা হয়নি, তো আসলে গল্পটা তাই, ছবির নাম মাছের ঝোল, আর এমনি যে কোনো যেন তেন প্রকারের একটা মাছের ঝোল নয়, আসলে গল্পটাই হচ্ছে সেই মাছের ঝোলটা। হ্যাঁ, কাজেই মানে অ্যাকচুয়ালি সেটা সেই মাছের ঝোলটার সঙ্গে শুধু স্বাদ জড়িয়ে নেই, অনেকটাই স্মৃতি জড়িয়ে আছে, অনেকটা ইতিহাস জড়িয়ে আছে, অনেকটা জীবনও জড়িয়ে আছে। একদমই তাই, মানে এবং একটা অধিকার বোধও বোধহয় আছে। ঠিকই, আসলে কি খাবার আমরা খাই, কিন্তু খাবারের সাথে আমাদের হাজারো স্মৃতি জড়িয়ে থাকে। খাবার শুধুই তো খাবার নয়, খাবার প্রত্যেকটা খাবারের নিজস্ব তুমি কালচার বলো, হিস্ট্রি বলো, হ্যাঁ রিলেশনশিপ বলো, এই সবারই থাকে। হয়তো দেখা যাবে যে তোমার ছোটবেলায় বাড়িতে বানানো কোনো একটা কেক নিয়ে একটা হাজারো স্মৃতি আছে, বা পোস্ত বাটা নিয়ে। হ্যাঁ, তো এটাও তাই, ওই মাছের ঝোলটা নিয়ে স্মৃতি আছে মা আর ছেলের মধ্যে, এবং আমাদের প্রত্যেকের নিজস্ব ফুড মেমোরিজ আছে। হ্যাঁ, আমার ধারণা তোমারও আছে এবং আমাদের সবার আছে, যারা দর্শক দেখছেন তাদেরও আছে, প্রত্যেকের নিজস্ব ফুড মেমোরিজ আছে। তো মাছের ঝোল কোথাও একটা গিয়ে সেই ফুড মেমোরিজ নিয়েও কথা বলে, শুধুই যে মা ছেলের গল্প, শুধুই যেটা মাছের ঝোলের গল্প তা নয়, বড় অর্থে একটা ফুড মেমোরিজের গল্প। তো ছবিটা দেখলে অনেকের তার নিজস্ব ফুড মেমোরিজ হয়তো জেগে উঠতে